বর্তমান সময় 40,000 টাকার ভিতরে স্মার্টফোন যেখানে থাকা চাই ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে, বড় ব্যাটারি, এমনকি ভালো পারফরমেন্স। সো হ্যালো ভিউয়ার্স, অলরাউন্ডার টেকনো পোভা 8 5G ফোনের পেছনে এক অদ্ভুত ম্যাকটিস লাইট ডিসপ্লে যা নোটিফিকেশন এবং অন্যান্য কাস্টমাইজ সুবিধা রয়েছে। আর বর্তমান সময় ভ্যালু ফর মানি, যারা একটি ফোনে সবকিছু মোটামুটি ভালো মানের খুঁজেন তাদের জন্য এই ভিডিও। রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সুন্দর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে এই পোভা সিরিজটি অবশ্যই মার্কেট কাঁপাবে। ফোনের সামনে রয়েছে একটি চমৎকার বড় সাইজের 6.76 ইঞ্চি ডিসপ্লে যা গেম খেলা বা ভিডিও দেখার জন্য দারুণ। এতে সাধারণত 144 হার্জ রয়েছে যা রিফ্রেশ রেট হওয়ার কারণে স্ক্রলিং হবে আরো দুর্দান্ত এবং ভিডিও দেখার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফুল এইচডি প্লাস পাবেন। ফোনটিতে কিন্তু আরেকটা ডিসপ্লে আছে যেটা কিন্তু পিছনে দেওয়া হয়েছে এলবি ম্যাট্রিক ডিসপ্লে। এই ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এর ব্যাক ডিজাইন। ফোনটির পিছনে ক্যামেরা অ্যালাইন রেখে 3টি লেন্স মনে হলেও আসলে ক্যামেরা একটি, বাকি একটি অংশে দেওয়া হয়েছে এলবি ম্যাট্রিক ডিসপ্লে যা একটি ছোট ডট ম্যাট্রিক্স লাইট প্যানেল। নোটিফিকেশন, চার্জিং বা গান গাওয়ার সময় এটি চমৎকারভাবে ব্লিঙ্ক করে বা আলো জ্বলে উঠে যা দেখতে বেশ ফিউচারিস্টিক লাগে। ক্যামেরা সেকশনে ট্রিপল ক্যামেরা সেটআপের মতো ডিজাইন থাকলে মূলত কাজের ক্যামেরা একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই যে ক্যামেরাটা কিন্তু সনির, আর এই সনির লেন্স হওয়াতে দুর্দান্ত ছবির কোয়ালিটি ভালো পাবেন। অপটিক্যাল লেভেলে জুম করা সম্ভব। দিনের আলোতে এটি দিয়ে বেশ শার্প এবং কালারফুল ছবি তোলা যায়। সেলফি এবং ভিডিও কলের জন্য এটি ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কোয়ালিটি সম্পূর্ণ কিছুটা ছবি দেখে নিন। এই ফোনের সবচেয়ে বড় হাইলাইটস হলো এর ব্যাটারি। টেকনো এক আক্ষরিক অর্থে একটি ব্যাটারি মনস্টার বানিয়ে তুলেছে। ব্যাটারিতে রয়েছে 8000 mAh একটি বিশাল দানবীয় ব্যাটারি। সাধারণ ব্যবহারিত 2 থেকে 3 দিন চলবে, যা কোম্পানি দাবি করছে। এর ব্যাটারি লাইফ প্রায় 6 বছর পর্যন্ত ভালো থাকবে। 2000 প্লাস সাইকেলও তো থাকছে। ফোনটি চার্জ করার জন্য 45 ওয়াট ফাস্ট চার্জার ব্যবহার করেছে। এত বড় ব্যাটারি হলো 45 ওয়াট চার্জার দিয়ে মাত্র 35 মিনিটে 1 থেকে 50% পর্যন্ত চার্জ হয়। ফোনটির সাথে টাইপ সি পোর্টও থাকছে, তার সাথে 10 ওয়াট একটি চার্জার থাকবে যা কিনা এক ফোন থেকে অন্য ফোনে অবশ্যই চার্জ করে নিতে পারবেন। এই সুবিধাও তারা দিয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হওয়া সত্ত্বেও কিন্তু ভালোভাবে কাজ করে, যেখানে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ডিসপ্লের উপর আঙ্গুল ছোঁয়ালে খুব দ্রুত এবং নির্ভুলভাবে আনলক হয়। এর সাথে ফেস আনলক থাকছে। সিকিউরিটির দিকে তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স অবশ্যই আপনাকে প্রোভাইড করবে। ফোনটির প্রসেসর এবং র্যাম রোমের ভেরিয়েন্টে আসলে এতে ব্যবহার করা হয়েছে MediaTek একদম নতুন MediaTek Dimensity 7100 প্রসেসর। এটি মূলত একটি 6 ন্যানোমিটার। ফোনটি ঠান্ডা রাখার জন্য এর ভেতরে বিশাল 15000 মিলিমিটার স্কোয়ারের গ্রাফিক্স চিপ বা কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা গেমস খেলেন বা পারফরমেন্সের জন্য কোনো রকমের প্যারার সম্মুখীন হবে না এবং ফোনটি থাকবে ঠান্ডা। 8GB 256GB র্যাম রোমের ভেরিয়েন্টটা থাকলেও LPDDR5X এবং UFS 2.2। ফোনটিতে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং টেকনোলজি নিজস্ব HiOS 15 পেয়ে যাবেন। টেকনো সাধারণত সিরিজে ফোনে একটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকে এবং 2 বছরের সিকিউরিটি আপডেট দিয়ে থাকে। ফোনটি 5G ভেরিয়েন্ট। এর ভেতরে প্রসেসর শক্তিশালী 5G মডেল সমৃদ্ধ যা হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি সর্বোচ্চ সাপোর্ট করে। প্রসেসর এবং কুলিং সিস্টেমের কারণে ফ্রি ফায়ার, PUBG বা মোবাইল লেজেন্ডস এর মতো গেমসগুলো খুবই স্মুথভাবে খেলা যায়। কোম্পানি দাবি করেছে এটি নির্দিষ্ট কিছু পপুলার গেম 90 হার্জ FPS এ খেলা যাবে। দীর্ঘক্ষণ গেম খেললেও ফোন সহজে গরম হয় না। ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম স্ক্রলিং এর অভিজ্ঞতা দারুণ হবে। 144 রিফ্রেশের কারণে অবশ্যই স্মুথভাবে স্ক্রল করতে পারবেন। মাল্টি স্ক্রিন বা অ্যাপ ওপেন করেছে, কোনো রকমের সমস্যা হবে না। এই ফোনটি সবকিছু ভালোভাবে একটা ধারণা পেলেন এবং ভালো এবং খারাপ দিকটা অবশ্যই জানার দরকার। একটি ফোনে কিন্তু খারাপ এবং ভালো দিক অবশ্যই থাকে, এই ফোনও কিন্তু তার ব্যতিক্রম না। তো সর্বপ্রথম যদি ভালো দিকের কথা বলি, 8000 মিলিঅ্যাম্পিয়ারের দানবী ব্যাটারি যা ব্যাকআপের দিক থেকে সেরা। পিছনে অন্যান্য এবং আকর্ষণীয় এলবি ম্যাট্রিক্স ডিসপ্লে লাইটিং, গেমারদের জন্য ল্যাগ ফ্রি পারফরমেন্স এবং ডেডিকেটেড গ্রাফিক্স কুলিং সিস্টেম তো থাকছে। অনেক ক্যামেরা হওয়াতেই দুর্দান্ত ছবি তোলা সম্ভব। ফোনটির খারাপ দিকে আসলে 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির কারণে ফোনটি হাতে কিছুটা ভারী এবং মোটা মনে হতে পারে। পিছনে ক্যামেরা ডিজাইন 3টি লেন্স মতো হলেও কার্যকরী ক্যামেরা মাত্র এক। টেলিফোটো বা আল্ট্রা ওয়াইড ক্যামেরা হলে কিন্তু খুব দুর্দান্ত হতো, যা এখানে মিস্টেক পাবেন। OS আপডেট পলিসি আরো 1 বছর বেশি হলে ভালো হতো, যেখানে সাধারণ অন্যান্য ফোনে দেখেছি 3 থেকে 4 বছরের আপডেট দিয়ে থাকে, আর এখানে মাত্র হচ্ছে একটি মেজর আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। তো এখানে তারা পিছিয়ে আছে। তাছাড়া হচ্ছে মোটামুটি ফোনটি সব দিক দিয়ে আপনারা ভালো একটা চয়েসে রাখতে পারেন। তো ফোনটা কোথায় পাবেন আপনারা? বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল বা আনঅফিসিয়াল কিছুদিনের ভিতরে জানা যাবে। তো বর্তমান সময় ফোনটি যেহেতু বৈশ্বিক বাজারে 2026 সালের জুনের মাঝামাঝি সময় একদম নতুন উন্মোচনা করা হয়েছে, তাই ফোনটি শুরুতে বাংলাদেশ বাজারে আনঅফিসিয়াল আসবে, তারপরে অফিসিয়াল আসবে। মোবাইল দোকান .com এই ফোনটি পেয়ে যাবেন 6GB 128GB 40,000 টাকার ভিতরে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, ফিরছি কোনো নতুন টেক টু টেক ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।